প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14/5/2025 তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর স্থায়ী শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেডে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। 1 নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার এন্ট্রি অপারেটর। বেতন গ্রেড 10,200 থেকে 24,680। পদ সংখ্যা হলো 5টি। শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক বা সমমান পাস, তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিরূপণ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 39 বছর। 13/5/2025 তারিখে প্রার্থীর বয়স অবশ্যই 18 বছর হতে হবে। আবেদনটি শুরু হবে 20/5/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 30/6/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার পর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি উক্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা, তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা পরিশোধ করতে হবে। আবেদন করার 72 ঘন্টার ভিতর ইউজার আইডি দিয়ে টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় আবেদনটি গৃহীত হবে না। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।